সড়কের সার্বিক চিত্র নিয়ে জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আমরা গতকাল যেমনটি দেখেছি যে মহাখালীতে দুর্বৃত্তরা নাশকতা করে বিভিন্ন সরকারি ভবনে আগুন দিয়েছে, সেক্ষেত্রে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? এবং আমাদের সাংবাদিকরাও কিন্তু তথ্য সংগ্রহ করতে গিয়ে নানামুখী বাধার সম্মুখীন হয়েছেন এবং অনেক জায়গায় আমাদের সাংবাদিকরা আহত হয়েছেন এবং একজন সাংবাদিক গতকাল মারাও গেছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আপনার কি এই মুহূর্তে তথ্য সংগ্রহ করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে কিনা, সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। দেখুন, সকাল থেকে এখন পর্যন্ত বাধার সম্মুখীন গণমাধ্যম কর্মীদের খুব একটা হতে হয়নি, আমিও হইনি। তবে যেমনটি দেখছিলাম যে রাজধানীর বিভিন্ন জায়গায় আমি ঘুরতে গিয়ে সেটা হচ্ছে যে তারা কিন্তু এখনো প্রস্তুতি নিচ্ছে। বেশ কয়েক জায়গায় আমরা দেখেছি, মহাখালীতে দেখেছি, আমরা সড়ক ভবনের পাশটাতে দেখেছি, বনানীতে দেখেছি যে অনেকেই তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে যে তারা হয়তো আবারও পিকেটিং এ নামবেন, অথবা আবারও তারা গতকালকের মতো যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো ঘটানোর জন্য তারা কিন্তু নামবেন। আপনি জানেন নিশ্চয়ই যে গতকালকে আমাদের বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী তারা আহত হয়েছেন, নিহত হয়েছেন একজন। যারা আহত হয়েছেন তাদের অফিসের বা অন্যান্য সহকর্মী যারা আছেন, আমরা যারা আছি, খুব স্বাভাবিকভাবেই এখন কাজ করতে অনেকটাই আসলে শঙ্কিত হয়েই কাজ করতে হচ্ছে, কারণ গণমাধ্যমের উপরেও অনেকটা চড়াও আন্দোলনকারীরা আমরা দেখতে পাচ্ছি। আরেকটি ব্যাপার হচ্ছে, গতকালকে রাজধানীর বিভিন্ন জায়গায় যে তাণ্ডব চালানো হয়েছে, বিশেষ করে রামপুরা, মহাখালী, মিরপুর, সেই জায়গাগুলোতে সকাল থেকেই আমি ঘুরে দেখেছি একেবারে থমথমে অবস্থা কিন্তু সে সকল জায়গাতে বিরাজ করছে। বিশেষ করে সড়ক সেতু ভবনের যেই সেতু ভবনটি রয়েছে, সেই সেতু ভবনের ভেতরের প্রায় 25 থেকে 30টি গাড়ি, সেগুলো সবগুলো কিন্তু গতকালকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং যে রেল লাইনটি রয়েছে রেল লাইনের পাশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এবং এর পাশেই যে মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, সেটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে এই এলাকাগুলোতে কিন্তু বলা যায় যে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকে খুব বেশি যানবাহন আমরা দেখিনি, বিশেষ করে গণপরিবহনের সংখ্যা খুবই কম, এবং এর সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গাড়িও কিন্তু বেশ খানিকটা কম। আর সড়কে সিএনজি, রিক্সা, মোটরসাইকেল ছাড়া খুব বেশি যানবাহন চলছে না। আমরা দেখছিলাম একটি দুটি গণপরিবহন চলছিল, এবং সেটিও যখন একটি জায়গায় এসে থামছিল, যারা অফিসে কিংবা অন্য কোনো জায়গায় যাচ্ছিলেন তারা কিন্তু দৌড়ে সেটিকে ধরার চেষ্টা করছেন, যাতে তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে পারেন। সার্বিক অবস্থা যদি এখন আমি বলতে যাই, মোটামুটি পুরো রাজধানী জুড়েই কিন্তু একটি স্তব্ধতা, নীরবতা আসলে রয়েছে, একটি শুনশান অবস্থা কিন্তু কাজ করছে। যদিও সাধারণ মানুষ, একেবারেই খেটে খাওয়া মানুষ বা যাদের অফিসে যেতেই হবে, এই ধরনের মানুষকে আমরা দেখেছি তারা কিন্তু বাসা থেকে বের হয়েছেন, কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক, মানুষের মধ্যে যে শঙ্কা, সেটি কিন্তু এখনো কাটেনি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সকাল থেকে তেমন কোনো তৎপরতা আমি এখনো দেখিনি, আমার চোখে পড়েনি। একটি বিষয় জানাবেন, আপনি গণপরিবহনের কথা বলছিলেন যে সড়কে গণপরিবহন একেবারেই কম, সেক্ষেত্রে কি আন্তজেলা পরিবহন কি চলছে? দূরপাল্লার যে বাসগুলো আছে সেগুলো কি চলছে? আর এছাড়াও আমরা সকাল থেকে কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে দু একটি গণপরিবহন থাকলেও সেটি দৌড়ে যারা যাত্রী তারা ধরার চেষ্টা করছেন, এক্ষেত্রে কিন্তু আমরা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেয়েছি, সে বিষয়ে একটু জানাবেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগটি কিন্তু অনেকটাই সত্য, এবং সেক্ষেত্রে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে যেহেতু একটি শঙ্কিত অবস্থা চলছে সেক্ষেত্রে, এবং তাদেরকে অফিসে যেতে হবে, এই সুযোগটি অনেক পরিবহন মালিক তারা কিন্তু নিচ্ছেন। বিশেষ করে গণপরিবহনের চাইতে ব্যক্তিগত যে সকল পরিবহন রয়েছে, আমি যদি বলি মোটর সাইকেল কিংবা সিএনজি, এই সকল জায়গাতে কিন্তু অভিযোগ পেয়েছি, এবং যাত্রাবাড়ি থেকে তেজগাঁ পর্যন্ত যেখানে স্বাভাবিক সময় ভাড়া 150 টাকা মোবাইল বাইকে, সেটি কিন্তু 400-500 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। একই সঙ্গে গণপরিবহনেও ভাড়া কিছুটা বেশি নেওয়া হয়েছে, যে ভাড়া 30 টাকা সেই ভাড়া কিন্তু 40 টাকা 50 টাকা করে নেওয়া হয়েছে। তারা বলছেন যে তারা অনেক ঝুঁকি নিয়ে বের হয়েছেন, তাই এই জন্য বেশি ভাড়া। যদিও এই ক্ষেত্রে অনেকেই কিন্তু বাধ্য হয়েই সেই জায়গা থেকে যাচ্ছেন। এবং গণপরিবহনের কথা যদি জানতে চাইছিলেন, যে গণপরিবহন কিন্তু এখন খুব বেশি রাস্তায় নেই বললেই চলে, একটি দুটি চলছে, এবং দূরপাল্লার বাসও, আমরা মহাখালী টার্মিনালে গিয়েছিলাম, সেখানে আমরা দূরপাল্লার খুব বেশি বাস কিন্তু দেখতে পাইনি। আমরা যেটি দেখেছি যে দূরপাল্লার বাস অনেক ক্ষেত্রেই যাত্রী নেওয়ার চেষ্টা করছেন, যেহেতু দূরপাল্লার বাসে এই ঢাকা ময়মনসিংহ যে রুটটি রয়েছে সেই রুটে কিন্তু আসলে যাওয়ার খুব একটা সুযোগ নেই, কারণ গতকালকে আমরা দেখেছি যে উত্তরায় কিন্তু ভয়াবহ
যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটিও হয়েছে, এবং গত রাতেও আমরা দেখেছি গণমাধ্যম কর্মীদেরকেও সেখানে কিন্তু আক্রমণ করা হয়েছে। সেই জায়গায় দূরপাল্লার রায়হান, আরেকটি বিষয় আমাকে জানাবেন। আমরা যে একটু আগে আপনি যেমনটি বলছিলেন যে বন ভবন, সেতু ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কালকে যে আগুন দিয়েছে, এখন সেখানে পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু এই ভবনগুলোতে কি এখন আইন শৃঙ্খলা বাহিনীর টহল দেখতে পাচ্ছেন কিনা? আর যারা নাকি কালকে এই কর্মক্ষেত্রে ছিল তাদের কি অবস্থা? তাদের মধ্যে কি কেউ আহত হয়েছে কিনা? আহতর বিষয়টা কিন্তু এখন অনেকটাই আসলে আসলে আমরা সঠিক তথ্য সেই অর্থে পাচ্ছি না। তার দুটি কারণ। একটি কারণ হচ্ছে, আপনি সে জানেন যে গতকালকে থেকেই কিন্তু ইন্টারনেট সংযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং তারই সঙ্গে যেই ব্যবস্থাপনা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব সেইটিও খুব বেশি সুপ্রসূত ছিল না, যার ফলে আমরা যে তথ্যগুলি সংগ্রহ করব সেই তথ্যগুলিও কিন্তু একেবারে সংগ্রহ করতে ওই অর্থে পাইনি। তবে এটি ঠিক যে আহত এই সকল স্থাপনায় যারা ছিলেন তাদের মধ্যে আহতের সংখ্যা কিন্তু তুলনামূলক কম, কারণ এই সকল সংস্থা বেশিরভাগগুলি কিন্তু দুপুর বা বিকেলের মধ্যেই অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল। তারপরেও যারা ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি, কিন্তু একেবারেই নির্দিষ্ট সংখ্যা কত সেটি আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে আহত হয়েছে, সেই আহতের পরিসংখ্যান আমরা হয়তো পেয়ে যাব। বিভিন্ন মেডিকেল কলেজ যেগুলো রয়েছে বা মেডিকেল গুলো রয়েছে সেখানে হয়তো তথ্য আমরা পাবো। তবে একটি বিষয় হচ্ছে যে এই যে সিচুয়েশনটি চলছে সেই সিচুয়েশনটি কিন্তু মোটামুটি বলা যায় যে এখন পর্যন্ত মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু আসলে কাটেনি, এবং তারই সঙ্গে যেমনটি জানতে চাইছিলেন যে আহতের যে ব্যাপারটা সেটিও কিন্তু, কারণ যেই কয়েকটি ভবন বা যে কয়েকটি সরকারি প্রতিষ্ঠান আসলে আগুন দেওয়া হয়েছে তাদের প্রথম এবং প্রধান এখন কাজটি হচ্ছে সেই ক্ষতিগুলোকে সারিয়ে তোলা। আমি ঠিক একেবারেই আমি যদি বলতে চাই সড়ক বিভাগের সামনে রয়েছি, সেখানেও কিন্তু সড়ক বিভাগ, বিআরটিএ ভবন এবং সেতু ভবন, তিনটি ভবন কিন্তু একেবারে পাশাপাশি। তিনটি ভবনেই আমি যেমনটি বলছিলাম যে একেবারেই তাদের বাইরে যে অংশগুলো রয়েছে সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, গ্লাসের ভবন, গ্লাসগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, এবং গাড়ি প্রায় 25 থেকে 30টা গাড়ি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। সকাল থেকে যেমনটি বলছিলাম যে আইন শৃঙ্খলা রায়হান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন নিরাপদে থেকে, আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব।